বিএনপি সরকারের ৫০ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া সিলেটের দুই পূর্ণমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির ও আরিফুল হক চৌধুরী জনগণকে দেয়া তাদের প্রতিশ্রুতি ও ওয়াদা বাস্তবায়নে সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন। সিলেটবাসীর প্রত্যাশা, মন্ত্রীদ্বয়ের মাধ্যমে সিলেটের উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। সিলেট থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। মর্যাদাপূর্ণ সিলেট এক আসন থেকে নির্বাচিত এমপি খন্দকার মুকতাদির আহমদ পূর্ণ মন্ত্রী হয়েছেন। তিনি বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রণালয় পেয়েছেন। মন্ত্রিত্ব পদ পাওয়ার পর ঢাকা থেকে টেলিফোনে চ্যানেল এসকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া খন্দকার মুকতাদির জানান, জনগণের প্রত্যাশা পূরণই তার অন্যতম লক্ষ্য। আপামর মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা। আর আমার দলের প্রধানমন্ত্রী আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, তো আপনারা সবাই দোয়া করবেন। সিলেট একের আমাদের যতগুলি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেগুলি সবগুলি সম্পাদনের জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। সিলেট ৪ আসন জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এলাকা থেকে নির্বাচিত এমপি আরিফুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। টেলিফোনে দেওয়া অপর এক সাক্ষাৎকারে আরিফুল হক চৌধুরী তাকে মন্ত্রী নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, মানুষের কাছে দেওয়া ওয়াদা আমি রক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে তৃণমূল পর্যায় থেকে আজকে রাজনীতির এই পর্যায়ে এসে যেভাবে আমাকে মূল্যায়ন করা হয়েছে, এটা জন্য দলের চেয়ারম্যানের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি মনে করি আমার উপর যে অর্পিত দায়িত্ব যেটা পড়েছে আমি সেটা মানুষের সেবক হিসাবে আপনার চেষ্টা করব। খন্দকার আব্দুল মুকতাদির ও আরিফুল হক চৌধুরীকে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মর্যাদায় সিলেটের হুমায়ুন কবিরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নিয়োগ করায় বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম সন্তোষ প্রকাশ করেছেন। এই সিলেট একে নির্বাচিত এমপি জনাব খন্দকার আব্দুল মুকতাদিরকে একটি পূর্ণ মন্ত্রণালয় প্রদান করা হয়েছে। পাশাপাশি সিলেট ৪ আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন, তাকেও একটা পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশান্বিত। তার সেই দুজন মন্ত্রীর মাধ্যমে, পূর্ণমন্ত্রীর মাধ্যমে আমাদের সিলেটের যে দাবি দেওয়া বৈষম্যের শিকার, সেটা থেকে আমরা অনেকটা মুক্ত হব। সিলেট প্রেস ক্লাব সভাপতি মুক্তাবি সুন্নুর নির্বাচিত দুই মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সিলেট তথা প্রবাসীদের কল্যাণ এবং সিলেটের উন্নয়নে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আমি মনে করি যে এদের মাধ্যমে আমরা সিলেটে একটি নতুন আশা জাগা নিয়ে উন্নয়ন দেখতে পাব। যে আমাদের যে প্রজন্মে লন্ডন আমেরিকায় বিদেশে জন্ম হয়েছে, তারা কিন্তু বাংলাদেশের ব্যাপারে খুব একটা আগ্রহ তাদের পরিলক্ষিত হয় না। এদের আনার জন্য এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ উদ্যোগ নিতে হবে। খন্দকার আব্দুল মুকতাদির এবং আরিফুল হক চৌধুরী মন্ত্রী মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমাদের আসনে মুকতাদির ভাই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী আমাদের আগামীতে বিপুল উন্নয়ন হবে সিলেটের। আমাদের ভাগ্য ভালো, ওনার মতো একজন এমপি মন্ত্রী পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত যে আরিফ ভাই আমরা এমপি বিপুল ভোটে নির্বাচিত করেছি। প্রথমে করার পরে এমপি পাইছি, এখন আলহামদুলিল্লাহ আমরা পূর্ণ মন্ত্রী পাইছি। আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং অনেক খুশি। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট।